হ্যালো রোড লাভার্স, পিচ ধরা রাস্তায় আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেলে রোড কিপার, আর আমি আপনাদের হোস্টার দোষ বিজয়। তো আমরা এখন কোথায়? আমরা এখন রয়েছি রাজশাহী শহরে আলুপট্টি মোড়ে। সরকার পতনের বেশ কিছুদিন হয়ে গেল। আজকে বের হলাম, দেখি রাজশাহী শহরের বর্তমান কি পরিস্থিতি। চলুন। রাজশাহী জেলার অন্যান্য অঞ্চল, মানে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের থেকে রাজশাহীতে সব কিছু মানে একটু কমই হয়েছে। লুটপাট বলেন, মারামারি, দঙ্গা মানে হয়েছে, এখানেও হয়েছে। আপনারা আমার চ্যানেলে একটা ভিডিও দেখতে পাবেন। কিন্তু যখন খবর দেখলাম যে অন্যান্য অঞ্চলে অতি মাত্রায় মানে অকল্পনীয়, তখন ভাবলাম যে আমাদের রাজশাহীতে তার থেকে অনেক কমই হয়েছে। খারাপ ভালো তো সব জায়গায় থাকে, কিন্তু মাত্রা কতটুকু সেটা প্রমাণ পাওয়া গেল। আমি ভয় পাচ্ছিলাম এই লাইটগুলো নিয়ে, যে এত এত টাকা খরচ করে লাইটগুলো বানিয়েছে, এই দঙ্গাতে যদি আবার লাইটই ভেঙে ফেলে দেয় তাহলে তো লস, ফুল লস। যাক, রাজশাহীবাসীর এতটুকু মানবতা আছে যে তারা এটাকে নিজের সম্পদ মনে করেছে। এটাই হচ্ছে বড় কথা, যে তারা এটাকে নিজের সম্পদ মনে করেছে, এটা কোনো দলীয় সম্পদ মনে করেন। যে হারে সব কিছু দলীয় সম্পদ ভাঙা হচ্ছিল, কিন্তু না, এটা ভাঙেনি। যাক, ভালো হয়েছে। কারণ রাজশাহী শহরের পরিচিতি এখন কিন্তু এই লাইটগুলো হয়ে গেছে। এই লাইটগুলো দেখলেই যে কেউ চিনে ফেলে যেটা রাজশাহী শহর, আলাদা করে বলা লাগে না। মেঘ পরিষ্কার আছে, মেঘলা মেঘলা আছে। আমি ভয় পাচ্ছিলাম যে ঠিক নেই, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ রোদ বেরোচ্ছে। এখনও আমার ভাবতে অবাক লাগছে যে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার নেই। 15টা বছর, তারও বেশি এই সরকারের অধীনে থাকার পরে এখনও কেন যেন বিশ্বাস হচ্ছে না যে আমরা সরকারের শাসন আমল থেকে বেরিয়ে এসেছি। রাজশাহীর মানুষের কথা, মানে অন্যান্য অঞ্চলের কথা বলতে পারবো না, মানুষের কথা বলি। আমরা তো ধরেই নিয়েছিলাম যে মেয়র সাহেব লিটন, ওনার পরে ওনার মেয়ে আসবে, নেক্সট নির্বাচনে ওনার মেয়ে প্রার্থী হিসেবে দাঁড়াবে। আমরা এটা ধরেই নিয়েছিলাম যে এগুলোই চলবে, পরিবারতন্ত্রই চলবে। আমরা একটা পরিবারের জাগির হয়ে থাকবে রাজশাহী মানুষ। নিজের ব্যাপারে কিছু বলিনি। এটা আমার চ্যানেলে কিন্তু কোনো সাইকেলিং ব্লগ এটা না। আমি কোনো যানবাহনকে, পার্টিকুলার কোনো যানবাহনকে আমি টার্গেট করে আমি আমার ব্লগ তৈরি করি না। যেরকম মোটো ব্লগে শুধুমাত্র বাইক থাকবে, যারা সাইকেলে ব্লগ করে তাদের ব্লগে শুধু সাইকেল থাকবে না। আমার সবই ভালো লাগে। আমার সাইকেলিং ভালো লাগে, বাইকিং ভালো লাগে। আমি কারও চালাতে পারি একটু, কার চালাতেও মজা লাগে। সো আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার ঘোরাঘুরি করা। এই রোড লাইফ আমার সব থেকে বেশি ভালো লাগে। এই জন্য আমি আমার চ্যানেলের নাম রেখেছি রোড কিপার। রোড, আমার কন্টেন্ট হচ্ছে রোড নিয়ে, কন্টিনিউ হচ্ছে রোড ভিত্তিক ট্রাভেল। সেটা তো রোডেই হয়, মানে ট্রাভেল অনেকভাবে করা যায়। আমি শুধুমাত্র রোড ভিত্তিক ট্রাভেলটাই আমি বেশি পছন্দ করি।
কারে ট্রাভেল করতে হয় সকালবেলা, পারে দম বন্ধ হয়ে। বাইক নিয়ে ট্রাভেল করা হচ্ছে সব থেকে বেশি মজাদার। আমরা এখন চলে এসেছি তালাইমারি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই ফুট ওভার ব্রিজের ওপরেই হচ্ছে আপনার রুয়েট, তার পাশে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। চারিদিকে মাইকিং করা হচ্ছে, মানুষকে সতর্ক করা হচ্ছে, সতর্ক অবলম্বন করা হচ্ছে। শহরে এইসবের সমস্যা একটু কমই হয়েছে, এই যে সাম্প্রদায়িক দঙ্গা শহরে তেমন একটা হয় না। শহর অঞ্চলে, এই গ্রাম অঞ্চলে আপনি যখন যাবেন না, গ্রাম অঞ্চলে সেটা ওখানে তো আর এত সোশ্যাল মিডিয়া নেই, এত মানুষ, একটু ওখানে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স খুব কমই থাকে। তো ওখানকার তথ্য কিন্তু মানুষের কাছে সহজে পৌঁছায় না, যেগুলো একদমই প্রত্যন্ত গ্রাম বা একদমই পল্লী গ্রাম যাকে আমরা চিনি। হ্যাঁ, তো সেখানে সিকিউরিটি প্রদান করা একটু খুবই টাফ। আইনের শাসন নেই মানে সেখানে অরাজকতা তৈরি হবে। হ্যাঁ, তো আশাবাদী যে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ল অ্যান্ড অর্ডার আবার ফিরে আসবে। কিছু কিছু মানুষের রিয়াকশন দেখে মনে হচ্ছে যে আমি পাগল। হ্যাঁ, মানে তাদের ভাষ্য মতো তারা রিটেলি কিছু মানুষ দেখলাম যে হাসাহাসি করছে, তারা হাসছে, মানে হয়তো ভাবছে যে আমি পাগল না, কী করছি, ক্যামেরা অন করে হাত নাড়াচ্ছি, এই নাড়াচ্ছি, একা একা বকবক করছি, কে শুনছে আমার বকবক। আসলে এই সময়টা, এই যে যখন আপনার ইউটিউব চ্যানেল খুললেন, কেউ কোনো ভিউ নেই, আপনি একাই ভিডিও বানাচ্ছেন, বকবক করছেন, মানুষ তাকে ভাবছে তো আপনি পাগল, এই পিরিয়ডটাই আপনার সবাই পার করতে পারে না। হ্যাঁ, অনেকে বলে যে এত সহজ না, এই যে এত সহজ না মানে কোথায় সহজ না হচ্ছে এই জায়গাতে। অনেকেই এই জিনিসটাকে মানে নিতে পারে না, মেনে নিতে পারে না, যে কেন আমাকে মানুষ পাগল মনে করবে, আমি কাজ করবোই না যে কাজে আমাকে মানুষ পাগল মনে করে। এইসবের কারণে সে মানে পিছু হটে। অনেকেই ট্রাই করেছে, আমি দেখেছি অনেকেই ট্রাই করেছে ব্লগার হওয়া, ইউটিউবার হওয়া। এই মানুষের এই সো কল পাবলিক এদের এই অজ্ঞানতা, মানে তারা জানে না যে এই বিষয় সম্বন্ধে, সে বিষয় নিয়ে তারা মস্করা করবে, আনন্দ করবে, হ্যাঁ, মানে হাসি ঠাট্টা করবে, মানে সেই জিনিসটাকে না জানে কীভাবে তারা দেখে, কিন্তু তার আইডিয়া নাই এই বিষয়ে। কিন্তু দেখো না, সবাই তাকাচ্ছে কেমন হবে সিরিয়াসলি, মানে অটো থেকে মাথা বার করে তাকাচ্ছে আমাদেরকে, সে কোন একটা হাসি প্রাণী ঘুরছে রাজশাহী শহরে। হ্যাঁ, এই সেই ভদ্রার মোড়, এটা দেখলে সবাই চিনে যায়, বলা লাগে না যে এটা ভদ্রা, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তাদের জন্য শুভকামনা। যে সকল ভাই বোনেরা যারা দেশের ল অ্যান্ড অর্ডার যতক্ষণ না আসে ততক্ষণ তারা দেশটাকে ট্রাফিক
ট্রাফিক আইনে আগে এদেরকে আওতায় আনা উচিত। এই এত হর্ন দিয়ে তো মনে হয় না, কি দরকার। আবার হর্ন না দিয়েও কী করবে বলেন? এই যে রিক্সা ওরা মনে করেন সাইড দিবে না, আপনি যদি এরকম কানে ওদের কানের পর্দা না ফাটান তাহলে রিক্সাওয়ালা সাইড দেবে না। হ্যাঁ, আমি এই সাইকেলের যে বেলটা হয়, এই সেই বেল নিয়ে যে আমি রিক্সাওয়ালাদের পিছনে বাজাই, ওরা গুরুত্বই দেবে না। দূর, সাইকেলকে সাইড দেবো, ওদের কথা। হ্যাঁ, এই জন্য দেখবেন অনেকে বাইকে সেই ট্রাক বাসের ফিল মানে আওয়াজটা দেওয়ার জন্য হ্যাঁ বড় বড় হর্ন লাগায়, যাতে মানে পিছন থেকে হর্ন দেওয়ার পরে মানুষ মনে হয় যে হ্যাঁ পিছনে কোনো বড় গাড়ি আছে। আমরা এখন এদিকে যাচ্ছি স্টেশনের দিকে, ভদ্রা মোড় থেকে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। এই যে দেখছেন না, এই যে দোকানপাট, এর পিছনে হচ্ছে রেল লাইন। এই দোকানপাটগুলো রেলের জমির উপরে তৈরি হওয়া। মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পেরেছে, এটা দেখে খুব ভালো লাগছে। কেন এই আন্দোলন চলাকালীন যে পরিবেশ তৈরি হয়েছিল, সবাই চাচ্ছিল যে হয় এপার নাহলে ওপার। আর সাধারণ জনগণের কথা যে হয় এপার নাহলে ওপার, কেননা আর তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না, দোকানপাট খুলতে পারছে না। আপনি রাজশাহী শহরের কথা বলি, রাজশাহী শহরে আপনি রাস্তার ধারে খাবারের দোকান, বহু মানুষের ফ্যামিলি, মানুষের জীবিকা এই রাস্তার ধারে ফুটপাতে তারা খাবারের দোকান, কি বলে এগুলোকে, বার্গার, চাইনিজ, এই টাইপের এইসব থেকে বহু ফ্যামিলি চলে রাস্তার ধারে। তো রাস্তায় যদি লকডাউন থাকে বা রাস্তায় যদি আপনার আন্দোলন থাকে, তাহলে তারা তো দোকান খুলতে পারবে না বলুন। তো সেসব ফ্যামিলি তো মনে করেন খুবই, আর তারা এমন না যে তাদের একটা বিশাল ব্যাকআপ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাই তো কয়েক মাস 2 মাস দোকান না খুললেও তাদের চলবে না। তাদের দিনের ইনকাম দিনে করতে হয়। আপনি একটা সুইপারকে পর্যন্ত ফেলে দিতে পারবেন না, তার কথা আপনাকে ভাবতে হবে। যদি আপনি দেশটাকে চালাতে চান, আপনাকে তার কথা ভাবতে হবে যে একটা সুইপার, একজন পরিচ্ছন্ন কর্মচারী, সে কেমন আছে, তার কথা আপনাকে ভাবতে হবে। এখানে চিরাচরিত যানজট সবসময় লেগে থাকে, এখনও লেগে আছে। চলুন এই জাম ফিল্টার করে বাড়ানো যায় নাকি, মনে হয় বাড়ি যেতে পারবো। একটা সাইকেল অলরেডি বের হয়ে গেছে, আমিও বের হয়ে যাই। হ্যাঁ, অনেকখানি ফিল্টারিং করে দিই। সাইকেলেরই একটা মজা। এটা হচ্ছে রাজশাহী, যেগুলো আপনার রাজশাহী টু ঢাকা বা অন্যান্য অঞ্চলে যেসব লোকাল বাস যেগুলো আছে সেগুলোর কাউন্টার। আর ওই সাইড দিয়ে আপনার আর রয়েছে হচ্ছে রাজশাহী যেগুলো কোচ, হ্যাঁ কেয়ার কোচ, যেগুলো ডাইরেক্ট গাড়ি একদম রাজশাহী টু ঢাকা, রাজশাহী টু চট্টগ্রাম। হ্যাঁ, এই সেগুলোর কাউন্টারের দিক দিয়ে এই লাইন দিয়ে পুরোটাই আপনার যতগুলো আছে। দুদিন আগেই আমি যখন আমার লাস্ট ভিডিও দিয়েছিলাম, তখন দিক দিয়ে অগ্নি, আগুন, চারদিক দিয়ে ধোঁয়া, এইসবই চলছিল। এখন দেখুন কত সুন্দর লাগছে না? হ্যাঁ, এই যে রেলগেট,
मेरा कुंडी ढुचाई রাজশাহী শহর না খুব ছোট একটা শহর। রাজশাহী শহর ঘোরার জন্য আপনার একটা সাইকেলে আনা। হ্যাঁ, তাকিয়ে থাকা লাগবে কেন ভাই, আমি বুঝি না। দেখলি ক্যামেরা আছে, ওকে ঠিক আছে ফাইন, এবার তাকিয়েই থাকে। ও এটা করার আপনার দরকার ছিল না। আমরা এটা নগর ভবনের মোড় পার হলাম, এখন আমার সামনে হচ্ছে বর্ণালী মোড়। চলুন বর্ণালী মোড়ের দিকে যাওয়া যাক। হাউ কিউট, ভাই তার ছোটো বোনকে নিয়ে সাইকেলে ঘুরছে, খুবই ভালো লাগে দেখতে। এটা খুব মজার একটা জিনিস, যাদের ছোটো বোন আছে তারা রিলেট করতে পারবে। সকলের মতো আমরাও আনন্দিত। কিছু অতি উৎসাহী অনুপ্রবেশকারী, দুষ্কৃতকারী ও সুযোগ সন্ধানের ছাত্র জনতার এই বিজয়কে যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, তখন আমি ক্লাস 6-এ। ওকে, তো সেই সময় আমার মনে আছে হঠাৎ একদিন স্কুলে আমরা ক্লাস করছি, স্যার ম্যাডামরা অনেক চিন্তিত, অনেক হঠাৎ কী হলো আমরা তো কিছু বুঝিনি, আমরা ছোটো ছেলে। তো প্রতিটা ছাত্রর, স্কুলে থাকা প্রতিটা ছাত্রর ফ্যামিলিতে ফোন দেওয়া হয়েছে, বলা হলো যে আপনারা আসেন, এসে আপনাদের সন্তানদেরকে নিয়ে যান। তখন আমরা জানছিলাম না যে কী হলো দেশে দেশে, মানে কী এমন ঘটেছে যে বা সব পুরো স্কুলের সকল ছাত্র ছাত্রীদের বাবা মাকে ডাকা হচ্ছে, তাদের হাতে সন্তানদেরকে তুলে দেওয়া হচ্ছে। পরে জানলাম যে বিজেপি এবং আর্মি এদের মধ্যে একটা সংঘর্ষ বেঁধে গেছে, আর যেটাকে আমরা পিলখানা হত্যাকাণ্ড বলেছি। তো আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন কার ঘটনা।